হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সল স্কুল। তোমরা যারা 2027 সালে মাধ্যমিক পরীক্ষার্থী তারা এই ভিডিওটা পুরোটা দেখো, যেহেতু ক্লিক করেছো তাই পুরোটা দেখো। কেন বলছি, যদি মাধ্যমিক 2027 সালে ভালো নাম্বার পেতে চাও তাহলে এই পদ্ধতিতে যদি পড়াশোনা করো, এইভাবে যদি রিভিশন করো, এইভাবে যদি মক টেস্ট দাও তাহলে কিন্তু দারুণ নাম্বার পাবে। আর এই পদ্ধতিতে আমি যাদেরকে পড়িয়েছি, আমার যত স্টুডেন্ট আছে তারাও কিন্তু খুব ভালো নাম্বার পেয়েছে। তাই পুরো ভিডিওটা ভালো করে দেখো, ভিডিও একদম স্কিপ করবে না কিন্তু। এরকম ভিডিও কোনো ইউটিউব চ্যানেলে কোনো স্যার কেউ বলবে না। ওকে, প্রথমে আমরা যেটা দেখবো যে তোমাদের প্ল্যান কি। তোমরা যে মাধ্যমিক পরীক্ষার জন্য পড়ছো, কিভাবে পড়বে 2027 সালের জন্য। তো তোমাদের প্ল্যান এখন আপাতত থাকবে যে আগস্ট সেপ্টেম্বরে সিলেবাসটাকে এগিয়ে নিয়ে যাও, আগস্ট সেপ্টেম্বর মাসে সিলেবাসটাকে এগিয়ে নিয়ে যাও। ওকে, নেক্সট অক্টোবর আর নভেম্বর মাসে সিলেবাস শেষ হবে, তারপরে প্রথম রিভিশন করবে, মানে ফার্স্ট রিভিশন। ওকে, আর ডিসেম্বর জানুয়ারি মাসে কি করবে, ডিসেম্বর আর জানুয়ারিতে এই 2 মাস ধরে দ্বিতীয় রিভিশন করবে আর প্রথম প্রশ্নপত্র অনুশীলন। যেগুলো প্রশ্নপত্র, যেগুলো তোমার সাজেশন বুক আছে, ঠিক আছে, সেই প্রকাশনী বই থেকে তোমাকে কি করতে হবে, অনুশীলন করতে হবে ডিসেম্বর আর জানুয়ারিতে। আর পরীক্ষার আগে কি করতে হবে, মক টেস্ট আর ভুলগুলোর রিভিশন। কিভাবে ভুলগুলো রিভিশন করবে, কিভাবে মক টেস্ট দেবে, সব কিছু ডিটেলসে বলবো। তো চলো প্রথম আমরা শুরু করি যে 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কোন জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তো প্রথমে তোমাকে 1 নম্বরে কি খেয়াল রাখতে হবে না, প্রথমে পুরো সিলেবাস হিসাব করো, মানে তোমার কতটা সিলেবাস পড়া হয়েছে সেটা তুমি আগে দেখো। যেগুলো পড়া হয়নি সেগুলো ভালো করে রিভিশন মানে পড়ে নাও আর কি। তো প্রথমে তুমি কতগুলো অধ্যায় পড়া হয়েছে, কোনগুলো বাকি আছে, শুধু পড়া নয়, সিলেবাস সম্পূর্ণ করার নির্দিষ্ট লক্ষ্য রাখতে হবে। মানে পড়ে গেলেই হবে না, সম্পূর্ণ সিলেবাসটা যেন শেষ হয় সেটা তোমাকে লক্ষ্য রাখতে হবে কিন্তু। ওকে, আচ্ছা, দ্বিতীয় তোমাকে কি করতে হবে সিলেবাস শেষ হওয়ার পরে, আচ্ছা এখানে একটা গুরুত্ব দিতে হবে, যেটা তোমার টেক্সট বই আছে, তোমার টেক্সট বইটাকে কিন্তু বেশি গুরুত্ব দিতে হবে। কেন বলছি, কারণ টেক্সট বই না পড়ে তুমি যদি ডাইরেক্ট তোমার সাজেশন বুকে চলে যাও তাহলে কিন্তু তুমি ভালো প্রিপারেশন এটা হবে না কিন্তু, আর ভালো স্কোরও করতে পারবে না। তাহলে আগে তোমাকে কি করতে হবে, আগে তোমাকে তোমার টেক্সট বইটা ভালো করে দারুণ করে পড়তে হবে, তারপরে তোমাকে যেতে হবে তোমার সাজেশন বই। ওকে, এখানে যেগুলো লেখা আছে, প্রথমে বোর্ডে নির্ধারিত পাঠ্য বই ভালোভাবে পড়তে হবে, গাইড বা সাজেশন দিয়ে প্রস্তুতি শুরু না করে মূল বইয়ের ধারণা পরিষ্কার বেশি জরুরি। ওকে, আচ্ছা নেক্সট আমরা চলে যাবো আমার নেক্সট স্লাইডে। 3 নম্বরে কি লেখা আছে, দুর্বল বিষয়কে অবহেলা করো না। দেখো অনেকের অনেক বিষয় দুর্বল থাকে, ঠিক আছে, অনেকের অঙ্ক দুর্বল, অনেকের ইংরেজি দুর্বল। তো বিভিন্ন বিষয়ে যে দুর্বল থাকে সেই দুর্বল বিষয়টাকে কিন্তু অবহেলা করলে চলবে না। কি করতে হবে তোমাকে, যে বিষয়টাতে তুমি দুর্বল সেই বিষয়টা এখন থেকেই তোমাকে পড়তে হবে, ঠিক আছে, সেই বিষয়টার উপর এখন থেকে বেশি জোর দিতে হবে, নইলে কিন্তু পরীক্ষা যখন কাছে চলে আসবে তখন কিন্তু খুব কম সময় থাকবে। আর সেই সময়ে সেই দুর্বল বিষয়টাকে ভালো করে প্রস্তুতি নিয়ে একটা ভালো নাম্বার পাবে না। তাই এখন থেকে দুর্বল বিষয়টার উপরে বেশি জোর দাও, আর যেটা তোমার স্ট্রং, যেটাতে তুমি ভালো, সেটাও মানে একসাথে জোর দিয়ে দিয়ে যাও। তাই দুর্বল বিষয়টাকে কিন্তু এড়িয়ে বা অবহেলা করে গেলে হবে না। আর 4 নম্বরে কি পয়েন্ট আছে, প্রতিদিন লিখে পড়ার অভ্যাস করো। মানে কি, তুমি প্রতিদিন পড়ে যাচ্ছ সিলেবাস শেষ করার জন্য না, এরকম করলে হবে না। তুমি পড়ো, তার সাথে কিন্তু তোমাকে লিখতে হবে। এবার কোথা থেকে লিখবে, দেখো এখানে লেখা আছে শুধু পড়লে হবে না, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান সব বিষয়ের উত্তর নিজের হাতে অনুশীলন করতে হবে। ঠিক আছে, মানে পরীক্ষাতে তুমি যেরকম লিখবে সেরকম কিন্তু এখানে তোমাকে আগে থেকে সেটা লিখতে হবে। ঠিক আছে, ওকে নেক্সট এবার আমরা আলোচনা করব আমাদের নেক্সট স্লাইড গিয়েছে 5 নম্বরে, গণিতের জন্য আলাদা ভুলের খাতা রাখো। মানে কি, মানে তুমি যখন অঙ্ক করছো তখন দেখছো কিছু কিছু অঙ্ক তুমি পারছো না। এবার সেই অঙ্কগুলো তুমি পারছো না, ঠিক আছে, তুমি স্কুলে গেলে বা তোমার টিউশনে গেলে সেখানে সেই তোমার টিউশনের টিচার বা স্কুলের টিচার সেই অঙ্কটা করে দিল, ঠিক আছে। কিন্তু ব্যাপার হলো এখানে যেটা তোমাকে করতে হবে, যে অঙ্কগুলো তুমি করতে করতে ভুল করছো বা পারছো না সেই অঙ্কটা তোমাকে একটা আলাদা খাতা করতে হবে, সেখানে লিখতে হবে যে ভুল অঙ্ক। মানে তুমি যে অঙ্কগুলো পারবে না সেই অঙ্কগুলো ওই খাতাটা তুলে রাখবে। এরপরে যখন আবার রিভিশন করবে তখন ওই খাতাটা দেখতে হবে যে এই অঙ্কগুলো আমি আগে পারিনি, দেখি আমি এই অঙ্কটা এখন পারছি কিনা। তাহলে তুমি পরে ওই অঙ্কগুলো আবার চেষ্টা করবে, তখন যদি ওই অঙ্কগুলো পারো তাহলে তোমাকে বুঝতে হবে যে ওই ধরনের অঙ্ক যদি পরীক্ষাতে আসে তাহলে কিন্তু তুমি ভুল করবে না, ঠিকই করবে। তাহলে তুমি যেগুলো ভুল করছো যে অঙ্কগুলো সেগুলো আলাদা একটা খাতা রাখবে, সেই খাতাতে তুলে রাখবে। ওকে, আচ্ছা নেক্সট 6 নম্বরে কি আছে, বাংলা ও ইংরেজিকে শেষের জন্য রেখো না। দেখো অনেকে কি করে বাংলা আর ইংরেজি সাবজেক্টটাকে পড়ে না, ভাবে যে আমি শেষ মাসে যে সময় থাকে তখন পড়ে নেবো, কিন্তু না, এটা কিন্তু একদমই করো না। শেষ যখন থাকবে সময় কিন্তু তুমি তখন সময় পাবে না। তাই বাংলা ইংরেজিকে এখন থেকেই ভালো করে জোর দিয়ে গুরুত্ব দিয়ে পড়াশোনা করে যাও, নইলে কিন্তু শেষের জন্য রাখলে কিন্তু সময় পাবে না, ভালো স্কোর হবে না। ওকে নেক্সট এবার আমাদের নেক্সট সাইড 7 নম্বরে কি আছে, সপ্তাহে একদিন রিভিশন করো। মানে তুমি সপ্তাহে 6 দিন যে পড়ছো সোম থেকে শনি, এই সোম থেকে শনি যেটা পড়লে রবিবারে ওই সোম থেকে শনি যা যা পড়ছো সেগুলো জাস্ট একদম মনে মনে খুব শর্ট খুব তাড়াতাড়ি রিভিশন করো, তাহলে তোমার মাইন্ডে সেই জিনিসগুলো ভালো করে রিক্যাপচার হয়ে যাবে। ওকে,
নেক্সট স্লাইড আমাদের কি 8 নম্বরে কি আছে, আগের বছরের প্রশ্ন সমাধান করো। তোমার যখন মোটামুটি ধরো ইতিহাসটা পড়া হয়ে যাবে, তখন তুমি ইতিহাস থেকে আগের বছরে কি কি প্রশ্ন এসেছে সেইগুলো শুধু দেখলেই হবে না, সেইগুলোকে তোমাকে সমাধান করতে হবে বাড়িতে বসে। তারপর তোমার যে দাদা দিদি বা স্কুলের শিক্ষক বা তোমাদের টিউশনের শিক্ষককে দিয়ে সেগুলো ভালো করে একটু মূল্যায়ন করে নিও। ওকে, আচ্ছা নেক্সট আমরা চলে যাবো আমাদের নেক্সট স্লাইডে। কি আছে, নেক্সট স্লাইডে আছে 9 নম্বরে নিজের, এটা বললাম একটু আগে, ভুল একটা খাতা রাখবে যেখানে অঙ্কগুলো যেগুলো পারবে না সেগুলো লিখবে। 10 নম্বরে যেটা এখন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, এটা সবার সাথে হচ্ছে, কি হচ্ছে না, মোবাইলের ব্যবহার নিয়ন্ত্রণ করো। সবাই কিন্তু পড়ছে, 1 ঘন্টা পড়ার পরে মোবাইলটা ব্যবহার করছে, মোবাইলে ব্যবহার করার পরে দেখা যাচ্ছে যে 2 ঘন্টা মোবাইল ব্যবহার করছে, তারপরে রাতে আর পড়াশোনা হচ্ছে না। তো এই জিনিসটাকে কিন্তু খুব নিয়ন্ত্রণ করতে হবে। তার জন্য কি করতে হবে না, পড়ার সময় মোবাইল, সোশ্যাল মিডিয়া বা অপ্রয়োজনীয় জিনিসগুলো দূরে রাখো। মানে তুমি যে টেবিলে পড়তে বসেছো সেই টেবিলে কিন্তু তোমার মোবাইলটা রাখবে না। তুমি মোবাইলটা কোথায় রাখবে, পাশের কোনো একটা ঘরে বা বাবাকে বা মাকে মোবাইলটা দিয়ে দিবে যখন পড়তে বসবে। পড়ার সময় কিন্তু কোনো রকম মোবাইল নাই। ওকে, আচ্ছা আর কি লেখা আছে, নির্দিষ্ট সময়ে মন দিয়ে পড়ার অভ্যাস তৈরি করো। ওকে, নেক্সট এবার আমরা দেখবো 11 নম্বরে কি আছে, ঘুম ও শরীরের যত্ন নাও। তুমি যে পড়াশোনা করে গেলেই শুধু হবে না, পড়াশোনার সাথে তোমার কিন্তু একটা সঠিক নিয়ম মেনে একটা ঘুম দরকার, আর সেই ঘুমের সাথে তোমার শরীরের যত্নও দরকার। তোমাকে প্রোটিন খেতে হবে, কার্বোহাইড্রেট সব কিছু খাওয়া প্রয়োজন আছে। ঠিক আছে, রাত জেগে পড়ার অভ্যাস না করে পর্যাপ্ত ঘুমাও, নিয়মিত খাবার খাও, প্রতিদিন কিছুটা সময় শরীরচর্চা আর হাঁটার জন্য রাখো। নেক্সট 12 নম্বর কি আছে, এখন থেকেই পরীক্ষার মতো লিখতে শেখো। মানে তোমাকে এখন থেকে কিন্তু তুমি পরীক্ষাতে যেরকম লিখবে পরীক্ষার হলে, সেইটা কিন্তু এখন থেকেই নিজেকে প্রস্তুতি নিতে হবে। পরীক্ষাতে যেরকম লিখবে সেইগুলো এখন থেকেই তোমাকে প্রস্তুতিটা নিয়ে লিখতে হবে খাতায়। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমাদের নেক্সট স্লাইড কি আছে, চিত্র ও মানচিত্র। এইখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি সবাইকে বলতে চাই, যে যখন জীবন বিজ্ঞানের কোনো একটা আনসার লিখবে, সেই আনসারে যদি ধরো নিউরন আছে বা হার্ট আছে বা ব্রেন আছে, সেখানে কিন্তু খুব একটা পরিষ্কার ছবি আঁকতে হবে। এবং ভূগোলের যদি কোনো একটা জিনিস থাকে, পাহাড় পর্বত, মালভূমি, সমভূমি, নদী, এই জিনিসগুলো যদি তখন উত্তর লিখবে, তখন কিন্তু সেই ভূগোলের একটা ভালো করে, মানে তুমি কি বলো যেটাকে মানচিত্র, সেই মানচিত্রটা ভালো করে আঁকতে হবে, বা ডায়াগ্রাম সেটা ভালো করে আঁকতে হবে। এখানে তোকে লেখা আছে ম্যাপ পয়েন্টিং নিশ্চিত করলে অতিরিক্ত নাম্বার পাবে। মানে তুমি ম্যাপ পয়েন্টিং খুব ভালোভাবে করলে, এখন থেকে ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করলে পরীক্ষার হলে যেন খুব ভালোভাবে যখন ম্যাপ পয়েন্টিংটা করবে, তখন কিন্তু খুব একটা ভালো নাম্বার পাবে। আর যেটা বললাম ডায়াগ্রাম, ভূগোলে হোক বা জীবন বিজ্ঞানে হোক, সেই ডায়াগ্রামটা তুমি যদি ওখানে ড্র করো, তাহলে কিন্তু খুব একটা ভালো নাম্বার তুমি পাবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে কি কি ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাও। কোন জেলা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানাই। থ্যাংক ইউ।